তারা বলে তারা স্বতন্ত্র প্রার্থী। আমি বলি না, তারা স্বতন্ত্র প্রার্থী না, তারা হলো বেঈমান প্রার্থী। নিজেকে প্রশ্ন করুন, 15 বছর আগে কয়টি বাড়িতে বিদ্যুৎ ছিল? আজকে কয়টি বাড়িতে বিদ্যুৎ আছে? আমরা বলতে পারি একটি বাড়িও এখন বিদ্যুৎহীন নাই। এই বালিয়ানে ফুলবাড়িয়া টু ময়মনসিংহ এই রাস্তার বাইরে যে কয়টি রাস্তা হয়েছে, প্রত্যেকটি রাস্তা হয়েছে নৌকার হাত ধরে, আওয়ামী লীগের হাত ধরে, আজকে আমাদের মাননীয় এমপি মহোদয়ের হাত ধরে। আজকে আওয়ামী লীগের বিপক্ষে, নৌকার বিপক্ষে, আজকের প্রার্থীর বিপক্ষে কারা দাঁড়িয়েছেন? কারা দাঁড়িয়েছেন? ভোট চাচ্ছেন কারা? তাদের ব্যাপারে আমি কিছু বলবো না, আপনারাই খোঁজ নেবেন। তারা বলে তারা স্বতন্ত্র প্রার্থী। আমি বলি না, তারা স্বতন্ত্র প্রার্থী না, তারা হলো বেঈমান প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী সেই হবে যে কোনো দল করবে না। দল ছাড়া যদি কোনো প্রার্থী দাঁড়ায় তাহলে সেই স্বতন্ত্র প্রার্থী। আর দল করবেন, দলের বিরুদ্ধে যদি দাঁড়ান তাহলে আপনি বিদ্রোহী প্রার্থী। কিন্তু দুইজন প্রার্থী এরা কিন্তু বিদ্রোহী প্রার্থী না, তারা হলো বেঈমান প্রার্থী। কেন সেটি বলি। আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের নাম নিয়ে যে দুইজন বেঈমান প্রার্থী হয়েছেন তারা কিন্তু আমাদের হৃদয় স্পন্দন জয়ন্তী শেখ হাসিনার কাছে মনোনয়ন চেয়েছিলেন, আমরাও চেয়েছিলাম। প্রত্যেকে কিন্তু হাত তুলে ওয়াদা করিয়েছেন জয়ন্তী শেখ হাসিনা। বলেছেন হাত তুলে ওয়াদা করুন, আমি যাকে মনোনয়ন দিব তাকে সমর্থন করতে হবে এবং তার পক্ষে নির্বাচন করতে হবে। সেই দিন আমাদের সাথে তারাও কিন্তু হাত তুলে ওয়াদা করে এসেছে, জয়ন্তী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে, আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তারা তার পক্ষে কাজ করবে। বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার সাথে যারা বেঈমানি করতে পারে, বঙ্গবন্ধুর সাথে যারা বেঈমানি করতে পারে, তারা জনগণের সাথে ইমানদারি আচরণ করবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? 7ই জানুয়ারির বিজয় সুনিশ্চিত। শুধু কোন এলাকা থেকে কত ভোট আসবে সেটাই দেখার বিষয়। যে এলাকা থেকে বেশি ভোট আসবে সেই এলাকার উন্নয়নের দাবিদারটা আপনারা বেশি থাকবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে 2টি ঘোষণা দিয়ে যাই। একটি হলো, যারা ইতিমধ্যে বেঈমান হয়েছেন, প্রার্থী হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক তারা কিন্তু দল থেকে বহিষ্কার হয়ে গেছেন। আর যারা ওই বেঈমানদের সাথে থাকবেন, বেঈমানের কাতারে চলে যাবেন, দল থেকে বহিষ্কার হয়ে যাবেন। অতএব যদি কারো কানাওলায় ধইরা থাকে, সেই আমাদের খায়রুল সাহেবের কথা অনুযায়ী আমি বলতে চাই, লুঙ্গিটা ঝাড়া দিয়ে উল্টা করে পড়েন। যারা এখন তাদের সাথে আছে, নৌকার থেকে ওই যে ট্রাকে উঠছে, ট্রাকের চালক কিন্তু নৌকা থেকে বাইরে গেছে, যেটি উঠছে একগোটা খোঁজ খবর লয়ে দেবেন। বিভিন্ন সময় কিন্তু নৌকার থেকে নেমে পড়ছে, নৌকার কিন্তু একগোটা ঠাই নাই। আছে ঠাই আছে, নৌকায় ঠাই নাই।